জামিন পেতে মরিয়া পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টে জোর সওয়াল আইনজীবীর। পার্থর আইনজীবীকে ভৎসনা আদালতের। দুর্নীতিগ্রস্তের কিভাবে জামিন, এমনটাই প্রশ্ন সুপ্রিমের। জামিন পেতে মরিয়া পার্থ চট্টোপাধ্যায়। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কলকাতা থেকে রিমিক মাঝি। রিমিক, জামিন পেতে মরিয়া পার্থ চট্টোপাধ্যায়, সুপ্রিম কোর্টে জোর সওয়াল আইনজীবীর, বিস্তারিত জানাও আমাদের। রিমিক, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো, জামিন পেতে মরিয়া পার্থ চট্টোপাধ্যায়, সুপ্রিম কোর্টে জোর সওয়াল আইনজীবীর। পার্থর আইনজীবীকে ভৎসনা আদালতের। দুর্নীতিগ্রস্তের কিভাবে জামিন, এমনটাই প্রশ্ন সুপ্রিমের। জামিন পেতে মরিয়া পার্থ চট্টোপাধ্যায়, সুপ্রিম কোর্টে জোর সওয়াল আইনজীবীর। পার্থর আইনজীবীকে ভৎসনা আদালতের। দুর্নীতিগ্রস্তের কিভাবে জামিন, প্রশ্ন সুপ্রিম কোর্টের। আমরা আবারও কথা বলবো রিমিকের সঙ্গে। রিমিক, যা বলছিলে তুমি। যে পার্থ চট্টোপাধ্যায় যে জামিনের মামলার আবেদন ছিল আজকে সুপ্রিম কোর্টে, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার ডিভিশন বেঞ্চে মামলা হয় এবং শুনানি ছিল আজকে, এবং সেখানে শুনানি শেষ হয়েছে। প্রথমে যেটা জানিয়ে রাখবো, পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদনের শুনানি কিন্তু রায়দান আপাতত স্থগিত রেখেছেন। কিন্তু আজকের শুনানিতে বেশ কিছু পর্যবেক্ষণ দুই বিচারপতি, সেটা কিন্তু পরতে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এবং তার আইনজীবী মুকুল রোহিতকে তীব্র ভৎসনার মুখে পড়তে হয়, এবং দুই বিচারপতির যে পর্যবেক্ষণ তাতে তারা পরিষ্কার, দুই বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার ডিভিশন বেঞ্চ তাদের পরিষ্কার বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় যে তার বিরুদ্ধে তদন্ত চলছে, তিনি যদি দুর্নীতিগ্রস্ত হন তাহলে তিনি কি করে জামিন পেতে পারেন। এবং আরো যেটা কথা বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায় নিজে দুর্নীতি হয়তো নিজে সামনে দুর্নীতি করেনি, তিনি হয়তো সামনে কাউকে ডামি হিসাবে রেখে তিনি দুর্নীতিটা পেছন থেকে করেছেন। এবং আরো যখন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহিত কি বলেন যে অন্যান্যরা এই মামলাতে যারা অন্যান্যরা রয়েছেন তারা কিন্তু জামিন পেয়ে গিয়েছেন, তাহলে পার্থ চট্টোপাধ্যায় জামিন কেন মঞ্জুর হবে না, তখন কিন্তু তীব্র ভৎসনার সঙ্গে বিচারপতি সূর্যকান্ত যেটা বলেন যে পার্থ চট্টোপাধ্যায় কোনো কিন্তু বাকিরা জামিন পেতেই পারেন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কোনো আম জনতার তিনি রাজ্যের একজন প্রাক্তন মন্ত্রী, তার ডিপার্টমেন্ট তার দপ্তরের বিরুদ্ধে এরকম বিশাল একটা দুর্নীতির অভিযোগ উঠেছে। এবং যেটা মনে করা হচ্ছে তিনি নিজে দুর্নীতির সামনে না থেকে কাউকে ডামি হিসেবে করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় তিনি তার নিজের ডিপার্টমেন্টের নিজের বিরুদ্ধে কখনো যদি তদন্তের নির্দেশ দিতে পারতেন না, কারণ এই জায়গায় দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বাকি অভিযুক্ত যারা জামিন পেয়েছেন তাদেরকে গুলিয়ে দেওয়া যাবে না। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় জামিন পাওয়াটা এইটা কোনো বিবেচ্য বিষয় বা সময় নয়, তদন্তের আরো অগ্রগতি হোক, তদন্তের একটা জায়গায় যাক, তারপরে তার জামিন নিয়ে বিবেচনা করা যেতে পারে। শুধু তাই নয়, এখানে যখন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী যখন অন্যান্যদের জামিনের প্রসঙ্গ তোলে, তখন বিচারপতি সূর্যকান্ত পরিষ্কার যেটা বলেন যে পার্থ চট্টোপাধ্যায় সঙ্গে আর এক অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়, তার কিন্তু একটা ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, এবং অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় যৌথ সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে। ফলে সেই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, তার আত্মসহায়ক পার্সোনাল পিএ তার বাড়ি থেকে কোটি কোটি টাকা নগদ টাকা উদ্ধার হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় যে জড়িত নন সেটা কোনোভাবেই কিন্তু বলে দেওয়া যায় না। অর্থাৎ এবং তাছাড়া কেউ যদি ঘুষ না নেন তাহলে তার বাড়িতে এত কোটি কোটি টাকা কিভাবে এলো, এই প্রশ্নও কিন্তু আজকে বিচারপতিরা তুলেছেন, এবং তারা পরিষ্কার বলে দিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায়কে তিনি যদি দুর্নীতিগ্রস্ত হন, যেহেতু তিনি রাজ্যের একজন মন্ত্রী ছিলেন, তিনি যদি দুর্নীতিগ্রস্ত হন এবং তাহলে তার জামিন দেওয়া দিলে কিন্তু সমাজে একটা বাজে প্রভাব পড়বে, সেটা আদালত কখনোই দিতে পারে না, সেই প্রভাব পড়তে দিতে পারে না। তাই যখন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জামিনের আবেদন করে বলেন যে ইডির তদন্ত কোন পর্যায়ে রয়েছে, সেই তদন্তের পর্যায়ে ইডি জানা, তখন কিন্তু বিচারপতিরা বলেন যে তদন্ত আগে একটা জায়গায় পৌঁছক, তারপরেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায় জামিন নিয়ে কিন্তু মন্তব্য করা
যাবে। এবং পরিষ্কার যেটা বলছেন আজকে বিচারপতিরা কোট আনকোট তাদের পর্যবেক্ষণ যে পার্থ চট্টোপাধ্যায় সামনে কাউকে ডামি হিসাবে দাঁড় করিয়ে দুর্নীতি করে থাকতে পারে, কেননা তার ডিপার্টমেন্টের বিরুদ্ধে দুর্নীতি, তার আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতি তিনি কিছুই জানতেন না, তিনি কিছুই করেননি, এটা বিশ্বাস করতে কিন্তু আজকে বিচারপতিদের যথেষ্ট বেগ পেতে হয়েছে বলেই তার বিচারপতিরা জানাচ্ছেন। তারা বলছেন যে তার ডামি কাউকে হয়তো দাঁড় করিয়ে তিনি দুর্নীতিটা করেছেন, অর্থাৎ সামনে তিনি একজন কাউকে দাঁড় করিয়ে গোটার দুর্নীতিটা করেছেন, তিনি সামনে মুখটা তার মুখ সামনে আসেনি। একদম কোর্ট আজকে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই কথা বলছেন, কিন্তু রীতিমতো এটা কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের কাছে অত্যন্ত আশঙ্কা, কেননা রায়দান স্থগিত থাকলেও কিন্তু যেটা পরিষ্কার আজকে বিচারপতিদের দুই বিচারপতির যে পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, তাতে কিন্তু পরিষ্কার যে ইডির দায়ের করা নিয়োগ দুর্নীতির মামলায় যে মামলাতে জামিন চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তার জামিন হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। রায়দানটা খালি সময়ের অপেক্ষা। তবে আজকে দুই বিচারপতি যেভাবে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে প্রতিটা মুহূর্তে ভর্ৎসনা করেছেন এবং পার্থ চট্টোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছেন বলি, সেটা কিন্তু নজিরবিহীন। এবং সেটা পরিষ্কার যে ইডি যে তদন্ত করেছে এবং ইডি যে সমস্ত যে তথ্য তুলে দিয়েছে, সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু আদালত কথা বলে। ফলে আদালত কিন্তু তার মন গড়া কথা বা নিজের বক্তব্য কিন্তু এখানে রাখে না। তদন্তকারী সংস্থা যে নথি, যে প্রমাণ, বা যে চার্জশিটে তারা যেটা দাবি করেছে, যা তারা তল্লাশি করে পেয়েছে, তার সমস্ত ডকুমেন্টস এর ভিত্তিতেই কিন্তু আজকে সুপ্রিম কোর্ট এই কথাগুলো বলেছে। ফলে বলা যেতে পারে যে আমরা গত কয়েকদিন ধরে যেমন দেখছিলাম নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক কুন্তল ঘোষ থেকে শুরু করে শান্তনু বন্দ্যোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, তারা ইডি বা সিবিআই বিভিন্ন মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেল। পার্থ চট্টোপাধ্যায় জামিনের মামলা কিন্তু ইতিমধ্যেই জুড়ে রয়েছে কলকাতা হাইকোর্টে। তারা দুই বিচারপতি, কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি ভিন্ন মত পোষণ করে, সেটা গেছে চিফ জাস্টিসের নির্দেশে, সেটা গেছে তপব্রত চক্রবর্তী থার্ড বেঞ্চে। তারা এখন কলকাতা হাইকোর্ট ডিসিশন নেবে যে পার্থ চট্টোপাধ্যায় সহ বাকি পাঁচজন জামিন পাবেন কিনা। কিন্তু তার আগে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ এবং যে পর্যবেক্ষণ আগে দুই বিচারপতি, তাতে কিন্তু সুপ্রিম কোর্ট থেকেও পার্থ চট্টোপাধ্যায় জামিন কিন্তু পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে পার্থ চট্টোপাধ্যায় যে এখনই কোনো মুক্তি বা স্বস্তি সম্ভাবনা নেই, সেটা কিন্তু পরিষ্কার। কারণ আজকে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি যেভাবে পার্থ চট্টোপাধ্যায়কে প্রতিটা মুহূর্তে ভর্ৎসনা করেছেন এবং তারা যেভাবে করা ভাষায় তারা কথা বলেছে যে কোনো দামিকে সামনে দাঁড় করিয়ে তিনি দুর্নীতি করতে পারেন, তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি নগদ টাকা উদ্ধার হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ তার আত্মসহায়কের পার্সোনাল টিএ যে তার বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার হচ্ছে। সেক্ষেত্রে যে জড়িত নন সেটা কোনোভাবেই বলা যায় না। এবং পরিষ্কার যেটা আদালত বলছে যে এই পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায় যদি জামিন পান, সমাজের তিনি যদি দোষী প্রমাণিত হন বা দোষী সাব্যস্ত হন, তাহলে কিন্তু সমাজের কাছে ভুল বার্তা যেতে পারে, সমাজে একটা বাজে প্রভাব পড়তে পারে, সেটা আদালত কখনোই দিতে পারে না। পাশাপাশি আদালত আরো একটা যে কথা বলছে যে তিনি আম আদমি নন বা তিনি সাধারণ কোনো ব্যক্তি নন, যে এই নিয়োগ দুর্নীতিতে যারা অভিযুক্ত হয়েছেন, অনেকে জামিন পেয়েছে, তাদের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে কোনোভাবেই গুলিয়ে ফেলা যায়, কেন তিনি একজন রাজ্যের মন্ত্রী ছিলেন। ফলে তার তিনি যথেষ্ট সেই প্রভাবশালী তকমাও কিন্তু আগে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের মুখেও এলো যে তিনি একজন মন্ত্রী ছিলেন, তার দপ্তরের বিরুদ্ধে কোটি কোটি টাকা নিয়োগ দুর্নীতি তিনি জানতেন না। আজকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বকুল রোহিতজি যখন বলেন যে একা পার্থ চট্টোপাধ্যায় বলা যায়, পার্থ চট্টোপাধ্যায় একারাই কিন্তু এখানে তো পর্ষদও দায়ী, পার্ষদও তার দায় এড়িয়ে দিতে পারেন না। সেইখানে দাঁড়িয়ে কিন্তু যখন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী এই কথা বলছেন, পর্ষদের ঘরে দায়টা পাচ্ছে, তখন কিন্তু দুই বিচারপতি বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ। পার্থ চট্টোপাধ্যায় তিনি তার নিজের বিরুদ্ধে, যেহেতু তিনি সেই দপ্তরের মন্ত্রী, তাহলে সেই দপ্তরে তার বিরুদ্ধেও তদন্তের নির্দেশ তাকে দিতে হতো, তাহলে তিনি তো সেই নিজের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিতে পারতেন না। মানে প্রত্যেকটা যে কথা আজকে বলেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলার চেষ্টা করেছেন তার মস্কের জামিনের সপক্ষে, প্রত্যেক কথাতেই বলা যেতে পারে প্রায় খণ্ডন করেছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুইয়া। মানে একটা বিষয় পরিষ্কার যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে দিয়েছে, তার ভিত্তিতে কিন্তু যেটা আজকে পর্যবেক্ষণটা সুপ্রিম কোর্টের দুই বিচারপতির কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং কলকাতা হাইকোর্টেও যে পার্থ চট্টোপাধ্যায় যে জামিনের মামলা যে ঝুলে রয়েছে, যেটা তৃতীয় বেঞ্চে গেছে দুই বিচারপতি ভিন্নমত হয়, সেখানেও কিন্তু কলকাতা হাইকোর্ট থেকেও আজকে সুপ্রিম কোর্টের এই মন্তব্য, এবং এই মন্তব্য যদি রায়দানে প্রতিফলিত হয়, তাহলে কিন্তু হাইকোর্ট থেকেও পার্থ চট্টোপাধ্যায় জামিন পাওয়া কিন্তু মুশকিল। ফলে অন্যান্য অভিযুক্তরা যদি জামিন পেয়েও যান, পার্থ চট্টোপাধ্যায় জামিন পাওয়া কিন্তু যথেষ্ট মুশকিলের এবং
খুব কম বলেই কিন্তু মনে হচ্ছে। কুণালী। ধন্যবাদ রিমিক। আমরা দেখলাম আজও কিন্তু জামিন মিলল না পার্থর। বিচারপতি সূর্যকান্ত দাবি করেছেন যে পার্থর জামিন প্রসঙ্গে অবশ্যই সামাজিক প্রভাবের কথা মাথায় রাখতে হবে। তিনি স্পষ্ট বলেছেন, আমাদের দেখতে হবে উনি মুক্তি পেলে তদন্তের ওপর প্রত্যক্ষভাবে কিভাবে প্রভাব পড়তে পারে। আমরা আপাতত আপনাদেরকে জানিয়ে রাখবো, সুপ্রিম কোর্টে চলছে শুনানি, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের প্রসঙ্গ উঠতেই কিন্তু বারবার তার সঙ্গে জুড়ে গিয়েছে প্রভাবশালী তকমা। এমনকি তার বিরুদ্ধে যে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ রয়েছে, সেই আবহে তার মতো ব্যক্তিকে জামিন দিলে সমাজে ঠিক কী বার্তা যেতে পারে তা ভাবাচ্ছে দেশের শীর্ষ আদালতের বিচারপতিদেরও। এ নিয়ে স্পষ্ট প্রশ্ন করেছেন বিচারপতি সূর্যকান্ত। যদিও এদিন পার্থর জামিন নিশ্চিত করতেই শুরু থেকেই শক্ত হাতে ব্যাট চালাতে দেখা গিয়েছিল আইনজীবী মুকুল রোহতগিকে, এবং মুকুলের দাবি প্রায় 2.5 বছরের বেশি সময় ধরে বন্দী রয়েছেন পার্থ। এমনকি যে জায়গা থেকে টাকা উদ্ধার হয়েছে সেই জায়গার মালিকানাও পার্থ চট্টোপাধ্যায়ের নয়। সেক্ষেত্রে এবার তাকে জামিন দেওয়া উচিত বলে মত তার। কিন্তু পার্থর দুর্নীতি প্রমাণে শুনানি শুরু থেকে একাধিক যুক্তি দিতে থাকেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু। কিন্তু বিচারপতি সূর্যকান্তের দাবি, পার্থর জামিন প্রসঙ্গে অবশ্যই সামাজিক প্রভাবের কথা মাথায় রাখতে হবে।